সরকার প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল করতে চায় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন। ওসমানী পৌর স্টেডিয়ামে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ছোট ছোট শিশুরা যেন পানিতে পড়ে প্রাণ না হারায় সেজন্য তাদের সাঁতার শেখাতে সরকার প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল করতে চায়। আপনারা সবাই চান মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সেখানে সুইমিং পুল থাকবে, সকল খেলাধুলার ফ্যাসিলিটিস থাকবে। আগামী 5 বছরে পর্যায়ক্রমে আমরা 64টি জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনশাআল্লাহ স্পোর্টসগুলো নির্মাণ করব। এ সময় নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, সারা দেশে ক্রীড়াঙ্গনের ব্যাপক পরিবর্তন হবে। ইতোমধ্যে নতুন 20 স্পোর্টস চালু হয়েছে বলেও জানান তিনি। ক্রীড়াঙ্গনে একটি পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। একজন ফুটবলারকে, একজন ক্রীড়াবিদকেই এই মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশব্যাপী এই ক্রীড়াঙ্গনের একটি ব্যাপক পরিবর্তন হবে ইনশাল্লাহ। সারা দেশে কিন্তু নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন। তারপরে আমাদের অন্যান্য এই যে স্টেডিয়ামের ক্ষেত্রগুলো, বিভিন্ন আমাদের ফুটবল, ক্রিকেট, অন্যান্য বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে আপনারা দেখবেন কাবাডিও কিন্তু এখন চালু হয়ে গেছে। তো সামগ্রিকভাবে খেলাধুলার মধ্যে একটি ব্যাপক চেঞ্জ কিন্তু অলরেডি আমরা লক্ষ্য করছি। অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা অবহেলিত ছিল। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন তাই ফুটবলকে আবারও জাগিয়ে তোলার জন্য এই আয়োজন করে। নারায়ণগঞ্জে দীর্ঘদিন ফুটবল খেলাটা অবহেলিত হয়ে পড়েছিল। তো রেজা রিপন ভাই একটা ভালো উদ্যোগ নিয়েছিল। আমরা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ওনার পাশে দাঁড়িয়েছি আমাদের ফুটবল ভাইদেরকে একটু জাগানোর জন্য। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।